টিউবওয়েল তুলে দিচ্ছেন সম্মানিত অতিথি। স্বদেশ প্রবাস মিলে হাতে হাতে রেখে চলো সবাই, চলো সবাই মানবিক হয়ে দুঃখ ভুলিয়ে দেশটা সাজাই, দেশটা সাজাই। স্বদেশ প্রবাস মিলে হাতে হাতে রেখে চলো সবাই, মানবিক হয়ে দুঃখ ভুলিয়ে দেশটা সাজাই। প্রাকৃতিক দুর্যোগে বন্যা বিপর্যয় আমরা সবাই যেন একটু খাবার দেই, মাথা গোজা ঠাঁই দেই, করি না কাউকে হেন। বই খাতা কলম আর টিউশন ফি, টিউবওয়েল হস্তান্তর এবং আজকের এই আলোচনা সভার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আপনারা যে যেখানে থাকেন শিক্ষণে উত্তরণের পথ দে, তাদের দুঃখ যাবে মুখে, হাসি রবে, সুখ ফিরবে চারিদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের এই যে অনুষ্ঠানের পর্বটি দেখছেন আর্ন অ্যান্ড লিভ, ফরিদা ইয়াসমিন জেসি, তার মাধ্যমেই বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানের, বিশেষ করে গরিব দুঃখী থেকে বাক প্রতিবন্ধী বিভিন্ন সেক্টর নিয়ে এই কাজ করছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চর বড়াইবাড়ি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যে নলকূপ স্থাপন ও আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের নিয়ে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে। কৃতজ্ঞতা জানাই আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক চেয়ারপারসন জনাব ফরিদা ইয়াসমিন জেসি। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশের অসহায় গরিব এতিম প্রতিবন্ধী মানুষের দ্বার দুয়ারে কিভাবে পৌঁছা যায়। আপনার বাংলাদেশে আমার কিছু অসহায় গরিব এতিম প্রতিবন্ধী মানুষ আছে, তাদের মাঝে টিউবওয়েল প্রয়োজন, ল্যাট্রিন প্রয়োজন, ঘর প্রয়োজন, আপনার ছাগল প্রয়োজন, গরু প্রয়োজন, শীতকালে শীতবস্ত্র প্রয়োজন, কুরবানির সময় কুরবানির প্রয়োজন। এই যে এবং পথেও বিভিন্ন জেলায় এই কাজগুলো করে থাকেন উনি। আপনারা জানেন কিছুদিন আগে ভয়াবহ বন্যা হয়ে গেল নোয়াখালী ও ফেনীতে। আমরাও আমাদের আনালিবেশ যোদ্ধাদের নিয়ে সেখানেও রেস্কিউ টিম নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। হাতে এসে এখানে রান্না বান্না করে খাওয়াইছিল। আলহামদুলিল্লাহ আমি খুশি। এবং আমরা অনেকবার শুনেছিলাম ফরিদা ইয়াসমিন জেসি আফা এই প্রজেক্টটা আনালিবের যে যিনি ডিরেক্টর, তিনি অসুস্থ বিপদগ্রস্ত হন, তো দোয়ার কথা বলেন। আমরা সঙ্গে সঙ্গেই মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার তালিবে ইলমদেরকে নিয়ে আমরা দোয়া করেছি। আমার মনে হয় সেক্ষেত্রে অসহায় পরিবারগুলোকে কিছু ঘর বাড়ি করে দিলে খুব ভালো হতো। তা আমরা মনে করি আজকে এই আমাদের চরবড়াইবাড়ি ওয়ার্ডে তারা যে মানুষের পাশে জন্য আজীবন এভাবে দাঁড়াতে পারে সেই আশা ব্যক্ত করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মিটিং আছে আসেন, আজকে ফোন দিয়েছে বারবার, আমি ধন্যবাদ জানাই। অবশ্যই আমাকে স্মরণ করছেন, যেহেতু আমার ওয়ার্ড, আমি আমার এখানে আসি চেয়ারম্যানকে স্মরণ করছি। অবশ্যই চেয়ারম্যানকে আসার দরকার, যেহেতু তার ওনার একটা কি ওয়ার্ড, ওনার দায়িত্ব আছে। একটা বিশাল একটা আয়োজন, কত মহৎ কাজ উনি জানো, ওনারা মাথায় আসুক। এই কি নাম আনালি যে সংস্থাটা কাজ করতে, কত মানুষের সমস্যা এসে এগিয়ে আসার জন্য আপনারা যেহেতু সহযোগিতা করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাই, সংস্থাকে ধন্যবাদ জানাই, দীর্ঘায়ু কামনা করছি। চেয়ারম্যান ৩ নং রূপবাংলা ইউনিয়ন পরিষদ। আমি বের করুন যে আপনি ওটা চালাই যান, কিন্তু আসলে উনি যখন বললো যে তোমার পুরন থাকে, তাই আমি অন্তত পুরন হয়ে আসি। আর এখানে আসি আসলে একটা নতুন একটা বিষয়ে আমার অভিজ্ঞতা হলো যে অনলাইন একটি
স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মানুষের কথা বলছি যে আসলে আমরা এলাকাটি আসলে অত্যন্ত আমার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল। এখানে দারিদ্রতার হার বলেন, শিক্ষার কথা বলেন, সব দিক থেকেই কিন্তু অনেক অ্যাডভান্স। আজ থেকে 15 বছর আগে আমার চরবাড়ি অবস্থান যেটা ছিল, যদিও বা নিঃশেষ হয়ে গেছে, তারপর আমি বলবো যে আগের তুলনায় অনেক অনেক গুণে আমরা ভালো আছি। কি কারণে ভালো আছি? সবাই এখন বোঝার চেষ্টা করতেছে ভালো এইভাবে তারা কিন্তু কোনো সরকারি চাকরি বা বড় ধরনের কোনো আর্ন করার সোর্স তাদের মধ্যে নেই, কিন্তু তারা শ্রম দিতে জানে। তাদের এখন চোখ মুখ ফুটে গেছে, নদী সর্বশান্ত করতেছে, আমাকে এখন বাইরে যেতে হবে। তারা পৃথিবীতে যারা সম্ভাবনার পথে চলতে পারে না, বাক প্রতিবন্ধী দৃষ্টিহীন তারা দেখতে পারে না।